সে দেখে আমি মোবাইল টিপতে আসি। তুই এখনো ঘুমাস নাই? আমি কোথায় ঘুমাবো? তোমার রুমে তো সোফা নেই। তুই বিছানায় ঘুমাতে পারিস, কিন্তু মাঝখানে কোল বালিশ থাকবে। যদি রাতে আমার সাথে কিছু করিস তাহলে খবর আছে। আমি তো যা খুশি তাই করতে পারি, কারণ আমি তোমার স্বামী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। তাহলে আমাকে বিয়ে করছো কেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিছো? আমি প্রতিশোধ নিতে তোকে বিয়ে করেছি। তাহলে তুমি তো এখনো আমার কিছুই করো নাই। সেটা সময় হলে দেখতে পাবি। এখন কথা না বলে ঘুমা। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। 2 দিন শ্বশুর বাড়ি থেকে বাসায় চলে আসলাম। রাতে খাবার টেবিলে, আব্বু আমি অফিসে বসতে চাই। মাত্রই তো কিছুদিন হয়েছে বিয়ে করেছিস। আগে দূরে গিয়ে কিছুদিন ঘোরাঘুরি করে আয়, তারপর অফিসে বসবি। তুমি ঠিকই বলেছো, তোরা বাইরে কোথাও গিয়ে ঘুরে আয়। কোথায় ঘুরতে যাব? মামাদের ওখানে চলে যাও, তাদের সাথে কিছুদিন থেকে চলে এসো। সামিয়া বলেছে আমি অফিস থেকে আসার সময় টিকিট নিয়ে আসবো। তোরা সব কিছু গুছিয়ে রাখিস, সকাল অথবা বিকালের টিকিট কেটে আনবো। মারিয়া, মা, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো আম্মু? তোমাদের যেটা ভালো মনে হয় তাই করো, আমার কোনো সমস্যা নেই। তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ মারিয়া রুমে ঢুকে দরজা বন্ধ করে আমার পাশে এসে শুয়ে পড়ল। তুই এখন অফিসে বসার কথা বললি কেন? বসে থেকে কি করব? তাই বলছি অফিস দেখাশোনা করব, তাহলে আব্বুকে রেস্ট দিতাম। মাত্র বিয়ে হয়েছে, কিছুদিন হয়েছে, এর মধ্যে তুই অফিস দেখাশোনা করবি? আমি যেদিন বলবো সেদিন তুই অফিসে বসবি। আমি তোমার কথা শুনবো কেন? তুমি আমার কে? আমি তোর বয়। কি হলো বলো? আমি যা বলবো তাই করবি। যদি আমার কথা না শুনিস তাহলে বাসর ঘরের কথা মনে আছে? আমি বাসর ঘরের কথা মনে পড়তেই আর কিছু বললাম না। ইচ্ছে করছে খাচ্চুন্নির মাথা ফাটিয়ে দেই। কেন যে ওর গায়ে হাত দিতে গেলাম। পরের দিন বিকালে সবার সাথে কথা বলে দুজনে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাত 8টায় আমাদের ফ্লাইট। আসার সময় ড্রাইভারকে সাথে করে নিয়ে আসলাম। সব কিছু শেষ করে দুজনে গিয়ে বিমানে বসলাম। দুজনের সিট একসাথে পড়ছে। পরের দিন সকাল 7টায় বাসায় পৌঁছে গেলাম। বিমানে তেমন কোনো কথা হয়নি। মামা আমাদের জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিছে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। কি রে, কেমন আছিস? আসার সময় কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর আসার সময় কোনো সমস্যা হয়নি? মারিয়া, তুমি কেমন আছো? জি মামি, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ঢুকতে দিবে? ওহ সরি, আয় ভিতরে আয়। দুজনে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে দেখি নানা, নানি, মামা আর আপুটা নাস্তার টেবিলে বসে আছে। মারিয়া নানা নানিকে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে নাস্তা করব। দুজনে রুমে চলে আসলাম। আমি আগে যে রুমে থাকতাম সেই রুমে আসলাম। মারিয়া রুমে এসে ওয়াশরুমে চলে গেল। মারিয়া বের হয়ে আসার পর আমি গেলাম। তারপর দুজনে একসাথে নিচে গেলাম। তা কয়দিনের জন্য আসা হলো নানু ভাই? দেখি কয়দিন থাকা যায়। বাংলাদেশে গিয়ে অফিসে বসতে হবে, আব্বুকে রেস্ট দিব। ঠিকই বলছি, দুলাভাইয়ের বয়স হয়েছে, তার এখন রেস্ট নেওয়ার দরকার। কথা বলতে বলতে নাস্তা করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া রাইসাকে নিয়ে রুমে আসলো। চলো বাহির থেকে ঘুরে আসি। ভাবি, তুমি ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বললাম আপু? এই যে তুই করে বলছো, ভাইয়া তোমার স্বামী না, তুমি করে বলবে। সরি আপু। তাহলে এখন তুমি করে বলো। ঠিক আছে বলছি, চলো বাহির থেকে ঘুরে আসি। এবার হয়েছে, সব সময় ভাইয়াকে তুমি করে বলবে। আমি মনে মনে রাইসাকে বললাম, এই না হলো আমার আপু, আমার মনের কথা বলেছে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। আর রাইসা আপু, তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে ভাইয়া। শুন, শুধু রাইসার কথা রাখতে তুমি করে বলছি, তা না হলে আমি কখনো তুমি করে বলতাম না। আমি কিছু না বলে রেডি হয়ে মারিয়া রাইসাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে প্রথমে আমি যে কলেজে পড়াশোনা করেছি সেখানে গেলাম। তারপর আরও অনেক জায়গায় ঘুরে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে 10 দিন হয়ে গেছে। মামা, মামি, নানা, নানি সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। রাইসা অনেক কান্নাকাটি করছে, তাকে বুঝিয়ে চলে আসলাম। রাত 12টায় বাংলাদেশ এসে পৌঁছে গেলাম। বাসায় আসতে আসতে 1টা বেজে গেছে।
কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া অর্থাৎ খালা এসে দরজা খুলে দিল। তারপর দুজনে রুমে চলে গেলাম। আপনাদের একটা কথা বলি, এই 10 দিনে মারিয়া আমাকে সবসময় তুমি করে বলছে। আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু ও তো বলছিল প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। ও তো আমার কিছুই করছে না। রাতে আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি, তাই আর কাউকে ডাকি নাই। 2 দিন পর আজ অফিসে আসলাম। আব্বু সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিছে। আমি সবার সাথে পরিচয় হয়ে কেবিনে চলে আসলাম। আব্বু আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেছে। বসে বসে কিছু ফাইল দেখতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলল, আসতে পারি স্যার? আসুন। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেছে। আব্বুর জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম, ওষুধ বাসায় দিয়ে অফিসে আসলাম। প্রথম কথা হলো, আমি তো আপনাকে বলি নাই আপনার লেট হয়েছে কেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি কে? স্যার, আমার নাম রিয়া। আমি আপনার বিয়ে আগে আপনার বাবার বিয়ে ছিলাম। গতকাল আপনার বাবা বলেছে অফিসে তাড়াতাড়ি আসার জন্য। আপনি নাকি এখন থেকে অফিসে দেখাশোনা করবেন। ঠিক আছে, এখন আপনি আমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখান। ঠিক আছে স্যার, চলুন। রিয়া আমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখানোর পর কেবিনে চলে আসলাম দুজনে। এবার বলো, তোমার বাবার কি হয়েছে? আসলে বাবার মাথায় একটা টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। তোমার আম্মু নেই? আছে, আম্মু সারা দিন আব্বুর সেবা যত্ন করে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসা আমি করাবো। তারপর রিয়া যেটা করলো আমি তো পুরো অবাক হয়ে গেলাম। রিয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আপনি আপনার বাবার মতো, আপনার বাবা অনেক ভালো। একটা কথা কি, আমি সব বড়লোকের ছেলের মতো নই। টাকা থাকলে অহংকার দেখাবো তেমন ছেলে আমি না। আমরা আজ এত ওপরে কিভাবে আসলাম, সব কিছু তোমাদের পরিশ্রমের কারণে। আপনি অনেক ভালো স্যার, আমার এই পরিস্থিতিতে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। এখন থেকে আমাকে স্যার নয়, ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এখন তোমার কেবিনে যাও। আমি অফিসের কাজ শেষ করে তোমাকে সাথে নিয়ে তোমাদের বাসায় যাব। ওকে ভাইয়া। রিয়া কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি একটা ফাইল দেখতে লাগলাম। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিচ্ছে। বলো। তুই এখন কোথায়? তুমি জানো না আমি কোথায়? অফিসে বসে কাজ করতে আসি। তুই এখনই বাসায় আয়। কেন, কি হয়েছে? সেটা আসলে দেখতে পাবি। ঠিক আছে, আমি আসছি বলে ফোনটা কেটে কেবিন থেকে বেরিয়ে ম্যানেজারকে বলে অফিস থেকে বাইরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম।